বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহ্যবাহী মশা ইউনিয়নের বৈরাগীচর ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে। আমরা দেখতে পাচ্ছি কটিয়াদী উপজেলায় ব্যাপক বৈশাখ মাসে বৈশাখী ঝড় এবং ব্যাপক বর্ষণের ফলে ওই যে কত সুন্দর কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে, তার তার পরিপ্রেক্ষিতে এইখানে দেখছি যে নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন কৃষি জমি। এতে ব্যাপক অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অত্র এলাকার কৃষকরা। সম্মানিত দর্শক মন্ডলী, ব্রহ্মপুত্র নদের পাশেই আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাতের ফলে ভেঙে কৃষি জমি ভেঙে নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সবাই যদি একটু সচেতন হই এবং নদীর আঙিনায় যদি আমরা নদীর দুই পারে যদি আমরা সুন্দর করে পরিচর্যা করি, তাহলে বাঁচবে আমাদের এই কৃষি নির্ভর অর্থনীতি। প্রিয় দর্শক মন্ডলী, অতি বর্ষণের ফলে আমাদের এই মশো ইউনিয়নের বৈরাগীচর গ্রামের কৃষকরা, তার পরিপ্রেক্ষিতে ওই পারের খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের কৃষকরাও খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি, এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যদি প্রণোদনার ব্যবস্থা করা হয়, তাহলে বাঁচবে কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলার কৃষি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা অতি বর্ষণের ফলে আমরা ওই যে দেখতে পাচ্ছি যে কৃষি জমিতে ভাঙন দেখা দিয়েছে। ওই যে আমরা এইদিকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে আস্তে আস্তে কত সুন্দর করে আস্তে আস্তে ওই যে একটু 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 করে ভঙ্গুর প্রায় ওই যে সামনে কলা বাগান। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে ভেঙে পড়বে আমাদের এই কৃষি ক্ষেত এবং বা কৃষি জমিটি। ওখানে বড়ই গাছ আছে, ওই যে ওই পারে দেখতে পাচ্ছি। এটা ওই পারও বলা যাবে না, এটা একটা কৃষি জমি। এই কৃষি জমিকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের এই কৃষকরা মাথায় হাত, পাশাপাশি তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই নদীতে বিলীন হয়ে যাচ্ছে তাদের কৃষি জমি। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি, এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যদি প্রণোদনার ব্যবস্থা করা হয়, তাহলে বাঁচবে আমাদের এই কৃষি প্রধান অর্থনীতি, কৃষকরা। সম্মানিত দর্শক মন্ডলী, কত সুন্দর এই সুন্দর ফুল, সুন্দর ফল, কত সুন্দর করে সাজিয়েছেন মহান রাব্বুল আলামিন। আমরা অতি বর্ষণ কেউ কামনা করি না। আসুন আমরা সবাই সচেতন হই এবং কৃষকদের পাশে দাঁড়াই। ধন্যবাদ সকলকে।